প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলের মানুষদের রক্ষায় ২০১২ সালে বাগেরহাটের শরণখোলায় ৬ তলা বিশিষ্ট দুটি টাওয়ার নির্মাণ করে ডেস্টিনি গ্রুপের ডেস্টিনি এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। অসাধারণ এই উদ্যোগের ফলে ওই সময় স্থায়ী আশ্রয় পায় দুর্যোগে ঘর হারানো ১৬টি পরিবার। একই সাথে দুর্যোগকালে অন্তত ২০০ মানুষ আশ্রয় নিতে পারত কেন্দ্রটিতে, কিন্তু দীর্ঘদিনের সংস্কারের অভাবে আশ্রয় কেন্দ্রটি এখন অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ডেস্টিনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের পর থেকে কেন্দ্রটি দেখভালের কেউই ছিল না, ফলে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে ভবন দুটি। ডেস্টিনির পক্ষ থেকে আশ্রয় দেয়া পরিবারগুলোর মধ্যে ১৪টি এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে গেছেন, কিন্তু তাদের জায়গা বরাদ্দ ছাড়াই সেখানে বসবাস করছেন কেউ কেউ। এই অবস্থায় আশ্রয় কেন্দ্রটি সংস্কারে ডেস্টিনির প্রতি আহ্বান সুবিধাভোগীদের। আমরা পরে আইয়া উঠছি, আমাদের তো টাকা পয়সা নাই, আমরা ঘরবাড়ি উড়াইতে পারতেছি না, তখন আমরা এখন এখানে থাকি। যদি কোম্পানি যদি আমাদের একটু সহযোগিতা করতো বা আমাদের নামে কিছু করে দিত, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এখন মনে করেন আমাদের পানি নাই, পানির ব্যবস্থা নাই, তারপর যে আমাদের বাথরুম ভরে যাইতেছে, কিছুদিন পর পর বৃষ্টি হলে ভরে যায়। আমাকে বৃষ্টির পানি ধরার সমস্যা হচ্ছে, এখান থেকে আমরা বৃষ্টির পানি ধরি। আমাদের যদি মোটরটা থাকতো তাহলে আমাদের পানির অসুবিধা হতো না। এই ঘরটা যাদের নামে ছিল তারা তো এখন আর নেই। এখন যদি এই ঘরটা আমাদের নামে দেওয়া হইতো তাহলে অনেকটা ভালো হইতো। যে আশ্রয় কেন্দ্রটা হয়েছে, হ্যাঁ, এতে আমাদের অনেক উপকার হচ্ছে আমাদের এই এলাকার। প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ কমাতে ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এজন্য ডেস্টিনি গ্রুপের সহযোগিতা চেয়েছেন তিনি। আমরা চেষ্টা চালাচ্ছি, যেহেতু এটা আমার ইসে ছিল না, আমি শুনেছি এটা কিভাবে মেরামতের করা যায় এবং যারা এই প্রতিষ্ঠানটা করেছে তাদের কাছে যদি কোনো সুযোগ থাকে এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। এদিকে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন জানিয়েছেন, সরেজমিনে তদন্ত করে আশ্রয় কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে সেখানে স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলো কেন অন্যত্র চলে গেছে এবং সেখানে অন্যরা কিভাবে আশ্রয় পেয়েছে তাও খতিয়ে দেখার কথা বললেন ডক্টর রফিকুল আমিন। শরণখোলায় গিয়ে আমরা তখন জায়গাটা কিনে আমরা সেখানে প্রায় ৩ কোটি টাকার মতো খরচ করে 2টা এই সাইক্লোন সেন্টার করে দিই। 16টা ফ্যামিলিকে আমরা তখন কাগজপত্র করে ডিড করে আমরা তাদেরকে হস্তান্তর করেছিলাম। তখন আমাদের একটা ওয়াদা ছিল ওদের সাথে যে ভবিষ্যতে আমরা কিছুদিন পর পর এটা রেনোভেশন করে দেব, সংস্কার করে দেবো, আইসা দেখব যে যারা আছে তারা ঠিকমতো থাকতেছে কিনা। শুধু ওদেরকে ভালো থাকার ব্যাপারে না, রেনোভেশন করার উদ্দেশ্য ছিল হঠাৎ যদি একটা বন্যা হয় এবং সেখানে কত লোক আশ্রয় নিতে পারবে। তো আমরা একটা হিসাব করেছিলাম, প্রায় 200 লোক আশ্রয় নিতে পারবে 2 বিল্ডিংয়ে। তা আমি রিসেন্টলি শুনেছি ওখানে নাকি ওই 16টা ফ্যামিলি নাই। তাদেরকে তো আমরা লিখে দিয়ে আসছি, আমরা তো তাদেরকে ডিড এগ্রিমেন্ট করে তাদের বরাবর আমরা এটা দান করে দিয়ে আসছি। এবং ওই ফ্যামিলিগুলো এখনও আমি শুনেছি 2টা ফ্যামিলি আছে, বাকি 14টা ফ্যামিলিকে বের করে দেওয়া হয়েছে এবং নতুন আনঅথরাইজ 14টা ফ্যামিলি ওখানে ঢুকছে। এখন এটা দেখার বিষয়, এটা কীভাবে ঢুকলো, তারা কোত্থেকে আসলো। কারণ আমরা যেখানে স্থায়ীভাবে 16টা ফ্যামিলির দিয়ে আসছি বরাদ্দ, সেখানে নতুন কে আসলো। তো সেই কারণে আমরা লোক পাঠাবো, ইনশাল্লাহ দেখবো আমরা সেখানে কি হয়েছে। 2টা কাজ করে দেবো। একটা হচ্ছে আগে যাদেরকে আমরা দিয়েছি 14টা ফ্যামিলি তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো, তার আগে আমরা বিল্ডিংটা সংস্কার করব। পাশাপাশি ডেস্টিনির পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে আশ্রয়কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ জনকল্যাণকর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমিন। মা এবং শিশু এই 2টা সম্প্রদায়ের জন্য তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক চিন্তা করতেছি। ধরেন এটা করা সম্ভব ওই একইভাবে ইউনিয়নে ছোট, বেশি বড় দরকার নেই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। সার্ভিস দিতে